আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি, আপনারা সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমাদের সামাজিক মসজিদ দক্ষিণগাঁও টানপাড়া জামে মসজিদ। এই মসজিদটি আপনার গুগল ম্যাপে সার্চ দিলেই আপনারা দক্ষিণগাঁও আড়ালচালা রোড থেকে যেই রাস্তা যেটা গিয়েছে সেখান থেকে আপনারা মনির মৌলবীর খনিকালয় থেকে এইখান থেকে যে রাস্তাটি চন্দ্রহাতার দিকে গিয়েছে সেই দিক দিয়েও আপনারা সেটা যেতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই রাস্তা, এবং বিকল্প আরেক রাস্তা দিয়ে আপনারা যেটা যেতে পারবেন সেটা হচ্ছে আপনার আড়ালচালা রোড থেকে আরেকটু সামনে টুকু মার্কেট থেকে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন গুগল ম্যাপের এইখানে যুগির টেক থেকে এই রাস্তাটি এই দিক দিয়েও যাওয়া যাবে। এই যে দৃষ্টিনন্দন সুন্দর মন মাতানো একটি পরিবেশে আমাদের এই দক্ষিণগাঁও টানপাড়া জামে মসজিদটি, এই মসজিদটি প্রতিষ্ঠা করেছেন এক মহিষী নারী, যিনি এই মসজিদের জন্য এবং পাশে যেই পাবলিক কবরস্থান রয়েছে এর জন্য ওয়াকফ করে গেছেন। এই জায়গাটুকু আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃষ্টিনন্দন পরিবেশে আমাদের এই সামাজিক মসজিদটি অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের মসজিদের সভাপতি মহোদয় আবু মোহাম্মদ মকসুদুজ্জামান লস্কর জিএল, এবং যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের কৃতি সন্তান এলাকারই এই মসজিদের সাবেক মুসল্লি খলিলুর রহমান সাহেব, সাবেক এলজিডি প্রধান প্রকৌশলী। আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটা উনি করেছেন, ওনার সুপারিশে হয়েছে। আর এতে সহযোগিতায় ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট আমানত হোসেন খান। তাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে, মসজিদের পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, এই মসজিদটিতে আসার জন্য শিয়ালবাগ এলাকার মানুষের আর কোনো রাস্তা ছিল না। এই রাস্তাটিতে যারাই অবদান রেখেছেন, বিশেষ করে যিনি জমি দিয়েছেন, আমাদের এই মসজিদের নিয়মিত মুসল্লি ছিলেন হাফিজউদ্দিন, ওনার ছেলেরা এই জায়গাটা দিয়েছেন। তারা পুরোটা রাস্তার জন্য আল্লাহ যেন এর বিনিময় কিয়ামত পর্যন্ত জারি রাখেন, আমরা দোয়া করি। এই যে রাস্তাটি এইখান থেকে একেবারে এই রাস্তার সাথে মিলেছে, যেটা আড়ালচালা রোড থেকে মনির মৌলবীর খনিকালয় হয়ে যেটা চন্দ্রহাতার দিকে গিয়েছে, সেই রাস্তার এই প্রান্ত এইখান থেকে এদিক থেকে চন্দ্রহাতে গিয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।